ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। গাজা পুনর্গঠনের তত্ত্বাবধানের জন্য গঠিত এই নতুন সংস্থাটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে এমন মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিকে বোর্ড অব পিস তাদের বিকল্প নয় বলছে জাতিসংঘ। ৮০ বছর আগে বিশ্বব্যাপী শান্তি আনতে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটি এখন ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানালেন জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে তার প্রস্তাবিত বোর্ড অব পিস। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন জাতিসংঘ খুব একটা সহায়ক সংস্থা হিসেবে কার্যকর নেই। ট্রাম্প আরও দাবি করেন জাতিসংঘ যেসব সংঘাত সমাধানে ব্যর্থ হয়েছে সেগুলো তিনি নিজ উদ্যোগে সমাধান করেছেন। তার এই মন্তব্যের পর বোর্ডটি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি জাতিসংঘের বিকল্প কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। জাতিসংঘ বলছে বোর্ড অব পিস তাদের বিকল্প নয়। সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক জানান, গত ৮০ বছরে জাতিসংঘের পাশাপাশি অনেক সংগঠন কাজ করেছে এবং ভবিষ্যতেও জাতিসংঘ শান্তির জন্য কাজ চালিয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন বোর্ড অব পিস জাতিসংঘের মতো বৈশ্বিক কাঠামো ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। সাবেক মার্কিন মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিল মিলার বলেন, এটি বাস্তবতার চেয়ে কল্পনার কাছাকাছি। বোর্ডের সনদ অনুযায়ী ট্রাম্প অনির্দিষ্টকাল এর সভাপতি থাকবেন, এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন। এরই মধ্যে বোর্ডের সদস্য হতে অর্ধশতাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। স্থায়ী সদস্য পদের জন্য গুনতে হবে $100 কোটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।